সেই কুড়িগ্রামের ঘটনাটি বারবার মনে করে দেয় জাহেলিয়াতের যুগকে। যেই সময় অন্ধকার ছিল, আলো ছিল না, ইসলামের কোনো আলো ছিল না, সেই সময়কার ঘটনা আজ বাংলার জমিনে হতে শুরু করে দিয়েছে। নিজের কন্যা সন্তানকে বাবায়ে হত্যা করলো, নিজের কন্যা সন্তানকে মায়ে মারতেছে, পিতামাতা উভয়ে নিজের কন্যা সন্তানকে লোহা দিয়া, রড দিয়া, দাও দিয়া কুপায়া কুপায়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আর একজনের প্রতি দোষ চাপানোর জন্য। আসলে আমরা মা বাবা কেমন হয়ে গেলাম যে নির্যাতনের যুগ, এটা জাহেলিয়াতের যুগ। দেখেন যেখানে সেখানে 8 বছরের সন্তানকে হত্যা করা হচ্ছে, 8 বছরের শিশু কন্যাকে হত্যা করতেছে, ধর্ষণ করতেছে, জেনা করতেছে, ব্যভিচার হচ্ছে, সব ওপেনলি শুরু হয়ে গেছে। এইটা হলো বর্বরতার যুগ, এটা হলো জাহেলিয়াতের যুগ। এই যুগ থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বের করুক, বলেন আমিন। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক, বলেন আমিন। আসলে আপনার আমার হৃদয়ের মধ্যে সবসময় সন্তানদের ভালোবাসা আছে না নাই? আছে। আমরা যদি ভালোবাসি তাও আল্লাহর জন্য বাসবো। কার জন্য বাসবো? আমরা যদি ঘৃণা করি তাও কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণা করব আল্লাহর জন্য। কাউকে দান করব আল্লাহর জন্য, আবার দান করব না আল্লাহর জন্য। পারবো না ইনশাআল্লাহ। দান যদি করতে হয় তাহলে কার জন্য করব? সকলেই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আর দান যদি নাই করতে হয় তাও কার জন্য করব? আল্লাহর জন্য। এই মুহূর্তে যদি এখন কেউ যাত্রা করবে, গান করবে, বাদ্য বাজনা করবে, বিভিন্নভাবে গুনায় জর্জরিত কোনো অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের জন্য হঠাৎ করে আপনার কাছে টাকা নিতে আসছে, আপনি কি বললেন? না, আমি টাকা দিব না। এটা কার জন্য বললেন? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখনই আবার এতিমখানা মাদ্রাসা থেকে কিংবা মসজিদ থেকে আপনার কাছে বলা হচ্ছে যে এইটা লাগবে সেইটা লাগবে, একটু আল্লাহর রাস্তে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দিয়ে দাও, এতিমদেরকে সহযোগিতা করো। আপনি সঙ্গে সঙ্গে পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে দিলেন। কার জন্য দিলেন? আল্লাহর জন্য। ভয় কাকে করলেন? জোরে বলেন কাকে? আল্লাহকে। দান করলেন না, ভয় কইরা দান দিলেন না এক জায়গাতে, সেটা হলো গান বাদ্য বাজনা গুনার অনুষ্ঠানে। কার জন্য দিলেন না? আল্লাহর জন্য। আবার দান করলেন আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করার জন্য যে দান দিয়েছো, এই দানের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারি। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একটা সময় আমরা পদার্পণ করেছি, সেই সময়টা হলো সামনে কুরবানি। সামনে কুরবানি না, সামনে কুরবানি। কুরবানি যখনই আসে তখন আমাদের মনের মধ্যে একটা আমেজ সৃষ্টি হয়ে যায়। কেমন আমেজ? আমেজটা হলো যে আমরা কুরবানি দিব এবং গোশত খাইতে পারবো, এবং জামাই, মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই দেখবে যে আমি কুরবানি দিচ্ছি। এরকম আমেজ মনের মধ্যে হয় কি হয় না? কুরবানি যদি আপনি দেন তাহলে 3টা জিনিস আপনাকে মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। এই 3টা বিষয় যদি আপনার মনে থাকে আর খেয়াল থাকে তাহলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টা জিনিস ফলো করতে হবে। 3টা জিনিসের মধ্যে 1 নম্বরে জিনিস হলো নিয়ত করতে হবে কড়াকড়ি ভাবে, অরিজিনালি ভাবে। কি করতে হবে? সকলে বলেন, মনে রাখেন এই ওয়াজগুলো আপনাকে আমাকে মনে রাখতে হবে। প্রত্যেক বছরই আমি বলি এই কথাগুলো আপনাকে আমাকে মনে রাখলেই এই ওয়াজগুলো আর আমাদের করা লাগবে না। তাহলে 1 নম্বরে কি করা লাগবে? নিয়ত, পুরোপুরি নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত করবেন পুরোপুরি, আপনার কাজ আল্লাহ তাআলা সফল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো হালাল টাকা দিয়া কুরবানি দেওয়া লাগবে। কি টাকা দিয়া? হালাল টাকা। হালাল টাকা যদি না হয় আপনার কুরবানি হবে না। হালাল টাকা দিয়া না হলে কুরবানি হবে না। মনে করেন আপনার বাড়িতে
মানুষ কুরবানি দিচ্ছেন, আপনার ভাই দিচ্ছে, আপনার চাচা দিচ্ছেন, আপনি দিচ্ছেন। কয়জন হলো? 3 জন, কিংবা 7 জন, কিংবা 5 জন, কিংবা 4 জন, 2 জন, 1 জন। 1 জন দিলে সেটার মাসালা এটা নয়। 3 জন, 2 জন, মানে একের অধিক যখনই দিবেন তখন এইটা মাসালা। আমি যদি একা কুরবানি দেই, আমার কুরবানি কবুল হলো কি হলো না সেটা আমি বুঝতে পারলাম। ঠিক আছে না কথা? আমি একাই দিয়েছি, কারোর সঙ্গে ভাগও নাই। এই কুরবানি কবুল হলেও আমার, না হলেও আমার। আর যখনই 3 জন হব, 2 জনের টাকার মধ্যে কোনো সন্দেহ নাই, আর আরেক জনের টাকার মধ্যে পুরা সন্দেহ। এই ওরে কি জন্য নিলি? ওর তো টাকার মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে ওর টাকার মধ্যে, ওরে কেন নিলি? তাহলে 3 জনেরই কুরবানি হবে না। শুধুমাত্র সন্দেহ করেছেন, আরো 2-4 জন বলেছেন আমার টাকার মধ্যে সন্দেহ আছে, তাহলে কুরবানি কারো। কথা বুঝতে পারছেন? সন্দেহ আর ভেজাল থাকলে কুরবানি হবে না। এই সন্দেহ ভেজাল ওয়ালাদেরকে বাদ দিয়া কুরবানি করবেন ইনশাআল্লাহ। তাহলে হালাল টাকা দিয়া কুরবানি দেওয়া লাগবে। কয় নম্বরে বললাম? 2 নম্বরে। হালাল টাকা ছাড়া কুরবানি হবে না। হালাল টাকা ছাড়া কুরবানি হবে না, এটা ঠিকভাবে আপনি জানেন। জানেন না আপনারা? সকলেই জানেন, সকলেই অবগত আছেন যে হালাল টাকা ছাড়া কুরবানি হবে না। কিন্তু আপনি আমি জানি যে হালাল টাকা ছাড়া কুরবানি হবে না, তারপরও হারাম ঢুকায়া দেই। দিচ্ছি না? হালাল টাকা ছাড়া কুরবানি হবে না। দ্বিতীয় নাম্বারে কুরবানি করব শুধুমাত্র একজনের জন্য, একজনাকে খুশি করার জন্য। তিনি হলেন কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। তাহলে মুখস্থ করি। 1 নম্বরে কি বললাম? নিয়ত। 1 নম্বরে কি? নিয়ত। দ্বিতীয় নম্বরে কি বললাম? হালাল টাকা। তৃতীয় নম্বরে কি বললাম? আল্লাহকে খুশি করার জন্য। আর একটা 4র্থ নম্বরে আসে রিয়া মুক্ত, মানে সন্দেহ মুক্ত কুরবানি দিতে হবে। সন্দেহ যুক্ত নয়, সন্দেহ মুক্ত। এই 4টি বিষয় খেয়াল করে যদি আপনি আমি কুরবানি দিতে পারি, আল্লাহর কসম এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। কুরবানি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কুরবানির নজির ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত থাকবে। কতদিন পর্যন্ত বললাম? কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ঈমানদার তারা ঠিকই কুরবানি দিবে। কুরবানির মাসালা শুনি আমরা। কুরবানি যে আমরা করব, কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি ওই লোকদের উপর ওয়াজিব যার কাছে 3 দিন। কয় দিন? 3 দিন। যদি 10, 11, 12 এই 3 দিনও তার কাছে যদি 90 কিংবা 1 লাখ টাকা থাকে, 90 কিংবা 1 লাখ টাকা জাকাতের নিসাব অনুযায়ী, জাকাতের কি অনুযায়ী? নিসাব অনুযায়ী 90 কিংবা 1 লাখ টাকা থাকে,